শুভ সকাল বন্ধুরা। আজ হলো 5 মার্চ, বৃহস্পতিবার। আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: যেসব পরিবার এখনো পর্যন্ত সরকারি গড় পাননি তাদের জন্য বড় সুখবর ঘোষণা করা হয়েছে। রাজ্যে নতুন করে 38 লক্ষ পরিবার পেতে চলেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় সরকারি গড়। সরকারের তরফে জানানো হয়েছে, রাজ্যে নতুন করে 38 লক্ষ মানুষ করেছিলেন জিও ট্যাগিং। ইতিমধ্যে নতুন উপভোক্তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে, অর্থাৎ যেসব পরিবার এতদিন পর্যন্ত বিভিন্ন কারণে তালিকার বাইরে ছিলেন তাদের অনেকেই এবার অন্তর্ভুক্ত হয়েছেন। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, কোনো দরিদ্র পরিবার যেন গড় পাওয়ার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়টিও নিশ্চিত করা হবে। এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। আগামী 10 মার্চ সকাল 11টায় উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 9,000 টাকা জমা পড়বে অরুণোদয় স্কিমের আওতায়। এই আর্থিক সহায়তা সরাসরি ডিবিটি পদ্ধতিতে দেওয়া হবে, ফলে মধ্যখানে কোনো মধ্যস্থকারী থাকবে না। নির্দিষ্ট সময়েই টাকা পৌঁছে যাবে সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে। সুতরাং যারা আবাস যোজনার গড়ের অপেক্ষায় ছিলেন এবং যারা অরুণোদয় প্রকল্পের সুবিধাভোগী তাদের জন্য মার্চ মাস নিয়ে আসছে বড় সুখবর। পরবর্তী খবরটি হলো, মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন চরমে, তখন নতুন করে আলোচনা এসেছে পূর্ব এশিয়ার দেশ উত্তর কোরিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি উঠেছে, ইরান চাইলে ইসরায়েলকে ধ্বংস করতে একটি ক্ষেপণাস্ত্রই যথেষ্ট। এমন বার্তা নাকি দিয়েছে উত্তর কোরিয়ার নেতা পিয়ং উং। তবে এই দাবির পক্ষে এখনো পর্যন্ত উত্তর কোরিয়ার সরকারিভাবে কোনো নিশ্চিত বিবৃতি পাওয়া যায়নি। বিশ্লেষকরা বলছেন, পারস্য উপসাগর থেকে কোরীয় উপদ্বীপের দূরত্ব হাজার হাজার মাইল হলেও বাস্তবতায় সেই দূরত্ব এখন অনেকটাই কমে এসেছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং অতীতে একাধিকবার যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছিলেন। অন্যদিকে ইরান ও ইসরায়েলের দীর্ঘদিনের বৈরতা নতুন কিছু নয়। বর্তমানে যদি সত্যি উত্তর কোরিয়া তেহরানের পাশে সামরিক সহায়তা নিয়ে দাঁড়ায়, তবে তা মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বিশেষ করে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ও হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ে বিশ্বে আগে থেকে উদ্বেগ রয়েছে। যদি এমন প্রযুক্তি ইরানের হাতে পৌঁছায়, তবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত নর্থ কোরিয়া কিংবা ইরানের তরফে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যৌথ সামরিক পদক্ষেপের ঘোষণা আসেনি। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো তথ্য ও আনুষ্ঠানিক কূটনৈতিক অবস্থানের মধ্যে পার্থক্য রাখা জরুরি। এখন প্রশ্ন হলো, উত্তর কোরিয়ার এই কথিত অবস্থান কি কেবল কূটনৈতিক বার্তা, নাকি সত্যি মধ্যপ্রাচ্যের যুদ্ধে নতুন খেলোয়াড় যুক্ত হওয়ার ইঙ্গিত? পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের। পরবর্তী ও শেষ খবরটি হলো, ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধের ফল ভুগতে হবে গোটা পৃথিবীকে। নেপথ্য হলো তেলের বাণিজ্য। উদ্বেগ বাড়ল সৌদি আরবের সরকারি তেল পরিশোধনাগার সংস্থা ইরানের হামলায়। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা গিয়েছে তেল পরিশোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। যদিও বড়সড় বিপদ হয়নি বলে সৌদি আরব সরকারের দাবি, এরপরেও হামলার পর ওই তেল পরিশোধনাগার বন্ধ করে দিয়েছে আরামকো। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, সোমবার ইরান থেকে ছোড়া 2টি ড্রোন সৌদির পূর্বাঞ্চলের রাজটানুরা শহরে অবস্থিত আরামকো তেলের পরিশোধনাগারকে নিশানা করে সে দেশের নিরাপত্তা বাহিনী ওই ড্রোনগুলিকে গুলি করে নামিয়েছে। লক্ষ্য আঘাত আনার আগেই তা ধ্বংস করা হয়েছে। প্রশ্ন উঠছে, তবে কিসের আগুন? কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল গোটা আকাশ। সৌদির প্রতিরক্ষা মন্ত্রকের দাবি,
ব্যঙ্গে পড়া ইরানি ড্রোনে আগুন ধরে যায়, তাতেই কালো ধোঁয়া বের হয়েছিল। উল্লেখ্য, শনিবার ইরানে হামলা হওয়ার পরই ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে বেপরোয়া হামলা শুরু করে তেহরান। দুপুরের পর দুবাইয়ের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পাম জুমেরায় একাধিক বিস্ফোরণের কথা নিশ্চিত করেছে সে দেশের প্রশাসন। শুধু তাই নয়, বিশ্বের সর্বোচ্চ ইমারত বুর্জ খলিফার কাছেও একাধিক বিস্ফোরণ হয়েছে বলে জানা যায়। নিরাপত্তার কথা মাথায় রেখে শনিবারই খালি করে দেওয়া হয় বুর্জ খলিফা। রবিবারও হামলা থামেনি। সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, আবুধাবিতে একাধিক নৌসেনার ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও কোনো হাতাহাতের ঘটনা ঘটেনি। এহেন পরিস্থিতির মাঝেই এবার ইরানকে সতর্ক করেছে আমিরশাহী। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, হুঁশে ফিরুন, আপনার যুদ্ধ সম্পূর্ণ আপনার, প্রতিবেশীদের সঙ্গে নয়। তাহলে এই ছিল আজকের বিস্তারিত ও গুরুত্বপূর্ণ সংবাদ। ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয়, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছাতে পারে।